বন্ধুরা, আজ আমি চলে এলাম মন্দারমণি ঘুরতে। সেখানে কোন হোটেলে উঠলাম, সেখানকার পরিবেশ, সেখানকার খাওয়া দাওয়া, আজ সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। লাগেজ গাড়িতে ওঠানো কমপ্লিট। শুরু হলো আমাদের জার্নি। সমস্ত রকম দৈনন্দিন জীবন, ব্যস্ততা, লাইফ সব বাইকে পিছনে ছেড়ে শুধু সামনের দিকে এগিয়ে গেলাম। ভেবেছিলাম খুব গরম ওয়েদার থাকবে, কিন্তু ওয়েদারও আমাদের সাথ দিল। ততটা গরম পেয়েও আর কি পাইনি। আনন্দে ছিলাম তো, বুঝতে পারিনি আসলে হয়তো। এই সাইডের বোটিং তো কিন্তু যেতে পারবেন না, ওইখানটায় প্রচুর কয়েকবার ওই অ্যাক্সিডেন্ট হলো না, আবার ওই প্ল্যানটা বন্ধ করে দিয়েছে। ওই আসার দিন পাবেন, যাওয়ার দিন শেরে বেঙ্গল পাবেন। ওই শেরে বেঙ্গলটা ওটা যাবেন, শেরে বেঙ্গল আর একটু গিয়ে বাদে। গাইস, আমরা এখন কোলাঘাটে এসে গেছি। তো একটু রেস্ট নেবো, ব্রেকফাস্ট করবো। এখন আপাতত এক রেস্টুরেন্টে এসেছি, দেখি কি কি খাওয়া যায়। সো গাইস, আমরা ব্রেকফাস্টে নিয়েছি ধোসা। সো তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে আবার জার্নি স্টার্ট করতে হবে। তোমরা কি নিলে আজকে টিফিনে? কচুরি তরকারি খুব ভালো খেতে, টেস্টি, ঝাল নেই। তাই একমত, সমস্যা নেই। সহমত। সত্যপূর্ণা কেমন লাগছে? ভালো খেতে, ভালো কোয়ালিটি। হ্যাঁ কোয়ালিটি। রিদা ঠিক আছিস? তুই ঠিক আছিস? চটপট করে ব্রেকফাস্ট সেরে বেশি সময় নষ্ট না করে জার্নিটা আবার শুরু করে দিলাম। সকাল 7টায় রওনা দিয়েছিলাম, 8টার 8:30 নাগাদ আমরা কোলাঘাটে পৌঁছালাম। এখনও আমাদের 3 থেকে 3.5 ঘন্টা জার্নি বাকি আছে, তাই সময় নষ্ট না করে এগিয়ে যেতে শুরু করেছি। চারিদিকে আকাশটার মধ্যে যেন মেঘটা ঢেকে যেতে শুরু করলো। চারদিকে যে সবুজ গাছপালা, যেন মনে হলো আরও সবুজ হয়ে উঠছে। সত্যি এই ব্যস্ততা লাইফের মধ্যে সব কিছু সামলে উঠতে উঠতে প্রকৃতি যে এত সৌন্দর্যতা, সেটাই যেন উপভোগ করতে ভুলে গেছিলাম। আজ সেটাই উপভোগ করছি। Enter the dragon. তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দারমণি বিচ। আমরা উঠেছি স্বর্ণভূমি বিচ রিসর্ট। এখন আমাদের মাল এখনো নামেনি। অসম ওয়েদার। সো গাইস, এটা আমাদের রুম। রুমের ফেসিলিটিস খুব ভালো, অনেক রকম ফেসিলিটিস আছে। Wow, nice washroom. এখন আমরা রেডি হয়েছি সুইমিং পুলে নামবো বলে। তো বিফোর আমরা আগে একটু সি বিচটা ভ্রমণ করে নিই, তারপরে আমরা সুইমিং পুলে যাব। বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। তখন বাজে 4:30। পৌঁছাতে পৌঁছাতে একটু টাইম লাগবে বলে তাই তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম। কিন্তু সেই সন্ধে হয়ে গেছিল, কিন্তু সেই বিচে বসে চা খাওয়া আর আনন্দ উপভোগ করার মজাই আলাদা। আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার বিচটা এত সুন্দর করে বাঁধানো, ব্রেকফাস্ট কি অ্যাভেলেবেল আছে দেখে নাও।
কেক, স্যালাড, ব্রেড, এগ, কিছু একটা বড়া হবে। চটপট করে ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারে আমরা কোথায় যাচ্ছি? মারিন ড্রাইভে। খুব সুন্দর জায়গাটা লেগেছে, সত্যি কতগুলো অদ্ভুত জায়গা। এখান থেকে বেরোতে বেরোতে একটু টাইম লেগেছিল। প্ল্যানিং এবার ঝাউবন যাওয়ার। ঝাউবনে একটু সন্ধ্যা হয়ে গেছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর অনুভূতি, এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এলাম। গাইজ, আমরা এখন এসেছি ঝাউবন এক্সপ্লোর করতে। তো দেখি ঝাউবন থেকে কিছু আবিষ্কার করতে পারি কিনা। কিছু আবিষ্কার করতে পারলে? সবারই অসুবিধা হচ্ছে আমাদের। কুকুর কামড়ালে 14টা, সাপ কামড়ালে জানি না কটা। চলো, তুমি তো তাও কালো জুতো পরে আছো, আমাদের মারবে। তো বন্ধুরা, আমাদের দুদিনের ট্রিপ শেষ। সমুদ্রকে এবার আমাদের টাটা বাই বাই বলার সময় এসে গেছে। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, যেই হোটেলে ছিলাম সেই হোটেলের পরিবেশ, কাস্টমার সার্ভিস, খাওয়া দাওয়ার কোয়ালিটি আমার সবকটাই খুব ভালো লেগেছে। তার সঙ্গে এত সুন্দর সমুদ্র, এবং সমুদ্রেরও যে এক একটা স্পট আছে, সেই স্পটগুলোকে সত্যি না আলাদা করে ঘুরলে কোনোদিনও একটু আলাদাভাবে অনুভূতি করা যেতে পারে না। অল টুগেদার হ্যাপি জার্নি। থ্যাংক ইউ।